সন্ত্রাস রাজনীতির দুর্বৃত্তায়নের মাধ্যমে সন্ত্রাসকে লালন পালন করা হয়। এর ফলশ্রুতি হলো আজকের এই মোহাম্মদপুরের অবস্থা। সন্ত্রাসীর কোনো পরিচয় নেই, দলমত নির্বিশেষে সে সন্ত্রাসী। দুষ্ট এবং সন্ত্রাসীদের আমরা ধরবো, আইনের আওতায় সোপর্দ করব, আমাদের কাজ এইটুকু। তো আমরা ধারণা করছি যে অ্যাক্সেল বাবু নামে একজন আছেন, যার ছত্রছায়ায় সে এতদিন ছিল। আপনার পুলিশের একটা বিপর্যয়ের সময়, খারাপ সময় গেছে, এই খারাপ সময়ের সুযোগ অনেকে নিয়েছে। মোহাম্মদপুর ছিনতাইকারী স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, কিন্তু এখন ছিনতাই কমেছে। আমরা গত 15 দিনে 182 জন ছিনতাইকারী ধরেছি, তাদেরকে মামলা দিয়েছি, তারা ভিতরে আছে। এখন ছিনতাই কমেছে, আগের মতো নেই, এবং ইনশাল্লাহ এটা আমরা জিরোতে নিয়ে আসবো। আপনি জানেন যে আমরা এই যখন রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকে, তখন কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সন্ত্রাস, দুর্নীতি শব্দগুলো একটার সাথে আরেকটা জড়িত। এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন সন্ত্রাসী গোষ্ঠীকে, সন্ত্রাস কর্মকাণ্ডকে উস্কে দেয়। সন্ত্রাস রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে সন্ত্রাসকে লালন পালন করা হয়। এর ফলশ্রুতি হলো আজকের এই মোহাম্মদপুরের অবস্থা। আপনারা জানেন আমরা প্রতিদিন আমাদের যে দৈনন্দিন যে পেট্রোল, টহল, চেকপোস্ট এগুলো আমরা করছি, পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আপনারা নিজেরাই দেখেছেন গত 6 মাসে আমাদের টোটাল 500-র অধিক এই মোহাম্মদপুর থেকে আমরা ছিনতাইকারী ধরেছি। 500-র অধিক। যৌথ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ সকলের যৌথ অভিযানের মাধ্যমে 500-র অধিক ছিনতাইকারী মোহাম্মদপুর থেকে আমরা ধরেছি, আইনের আওতায় নিয়ে আসছি। ইনশাল্লাহ মাত্র 6 মাসে আমাদের অনেক ডেভেলপমেন্ট আছে। আরো কিছুদিন সময় পেলে আমরা আরো এই অপরাধ সংখ্যা আমরা জিরোতে নিয়ে আসতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের আন্তরিকতা এবং পদ্ধতির, অপারেশনাল কার্যাবলীর কোনো অভাব বা ঘাটতি নেই। আপনি জানেন 5 আগস্ট পরবর্তী একটা রাজনৈতিক সামাজিক পরিবর্তন আসছে, এবং এই পরিবর্তনের জের ধরেই এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো 5 আগস্টের পরে আপনার এরা নিজেদের যে বেপরোয়া ভাবটা আমার মনে হচ্ছে বেশি তারা প্রকাশ করছে। তারা মনে করছে যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় নেই, কিন্তু তাদের ধারণাটা ভুল। 5 আগস্টের পরে যেভাবে মোহাম্মদপুরে আপনার চিন্তায় চাঁদাবাজিগুলো বেড়েছিল, আপনারা জানেন একসময় বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে জেনেভা ক্যাম্পে আমরা যেটা করেছি, যে জেনেভা ক্যাম্পে 5 আগস্টের আগে কোনো আইন শৃঙ্খলা বাহিনী ঢুকতে সাহস পায়নি, সেই জেনেভা ক্যাম্পে 5 তারিখের পরে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে যৌথভাবে আমরা অভিযান করে জেনেভা ক্যাম্পের যে 2 বড় গডফাদার জিয়া সেলিম, ভুইয়া সোহেল, দুজনকে আমরা আইনের আওতায় নিয়েছি। তারা দুজনে এখন ভিতরে জেল হাজতে আছে। তাদের বিরুদ্ধে তারা প্রত্যেকে 7টা-8টা করে মার্ডার মামলার আসামি। এটা আমরা করতে সক্ষম হয়েছে, আমাদের আন্তরিকতা ছিল, আমরা করেছি। এটা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এই মোহাম্মদপুর কেন্দ্রিক, আদাবর কেন্দ্রিক কোনো গডফাদার, কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। এটা আমাদের অঙ্গীকার। তাদের স্থান এখানে নেই, অন্য কোথাও চলে যেতে হবে। সন্ত্রাসীর কোনো পরিচয় নেই, দলমত নির্বিশেষে সে সন্ত্রাসী। সন্ত্রাসীর কোনো পরিচয় আমাদের কাছে নেই। যে সন্ত্রাসী কার্যকলাপ করবে সেই সন্ত্রাসী, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। এখানে রাজনৈতিক পরিচয় আমরা বিবেচনা করব না, এবং কখনো করিনি। আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? আমাদের কাজ হলো ল অ্যান্ড অর্ডার ঠিক রাখা, দুষ্টের দমন, শিষ্টের লালন। দুষ্ট এবং সন্ত্রাসীদের আমরা ধরবো, আইনের আওতায় সোপর্দ করব, আমাদের কাজ এইটুকু। এবং প্রসিকিউশন, আইন বিভাগ, আইনে যারা আছেন, বিচার বিভাগ, এটা তাদের উপরে বর্তায়। তারা তাদের কি করবে এই বিষয়টা তো আমাদের হাতে নেই। আপনারা যেহেতু বুঝতে পেরেছেন বিষয়টা নিয়ে, আপনারা এটা ভালো অ্যান্সার বা ভালো এটা সমাধান বের করতে পারবেন। আনোয়ার গ্রুপটাকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেক গভীর পর্যন্ত যেতে হয়েছে। এটা নিয়ে আপনারা যমুনা 360 একটা রিপোর্ট দেখেছেন, সেখানে অনেক ডিটেলস বলা আছে যে আনোয়ার গ্রুপটার উত্থান এবং তারা কার ছত্রছায়ায় আছে এবং বর্তমানে কিভাবে চলছে। তো আমরা ধারণা করছি যে অ্যাক্সেল বাবু নামে একজন আছেন, যার ছত্রছায়ায় সে এতদিন ছিল। তাকে সেনাবাহিনী এবং অন্যান্য পুলিশ, র্যাব তারা মনিটরে রেখেছেন। তার অপরাধটা আমাদের কাছে গোয়েন্দা তথ্য মতে বিহাইন্ড দ্য সিন। সো এই প্রেক্ষিতে আমাদের সকল বাহিনী কাজ করছে। সে যদি আসলে অপরাধী হয়ে থাকে এবং এই বিষয়ে যদি আনোয়ারকে ছত্রছায়া দেয়, সেই ক্ষেত্রে আমরা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব। থ্যাংক ইউ।
আচ্ছা, আরেকটা বিষয় বলি, দেখেন 5 আগস্ট পরবর্তী আপনারা জানেন যে পুলিশ একটু গতি হারিয়েছিল, মানে একটু পুলিশের গতি হারার কারণে, বা পুলিশ জানেন যে বাংলাদেশের অনেক থানা আপনার পুলিশের একটা বিপর্যয়ের সময়, খারাপ সময় গেছে, এই খারাপ সময়ের সুযোগ অনেকে নিয়েছে। তো 5 আগস্ট পরবর্তী মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ মিলে যে একটা যৌথ অভিযান হয়েছিল, মডেল, যেটা রোল মডেল হিসেবে, এটা যথেষ্ট ইফেক্টিভ হয়েছিল। এবং এটার পরই, এই অভিযানের পরপরই এটাকে ফলো করে উত্তরাতে এবং টঙ্গীতে আপনারা জানেন এই ধরনের অভিযান পরিচালনা হয়েছে এবং ব্যাপক বেশ সুফল পাওয়া গেছে। এবং বেসিক্যালি মোহাম্মদপুরের সন্ত্রাসীদের ব্রেক করার জন্য, সন্ত্রাসীদের রিভার্স করার জন্য বা ফিরিয়ে দেওয়ার জন্য, ঘুরিয়ে দেওয়ার জন্য ওই মোহাম্মদপুর মডেল অভিযানটা ছিল একটা ফার্স্ট টার্নিং পয়েন্ট, একটা 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 এক্সাম্পলারি একটা ইনসিডেন্ট। এবং এটার পর থেকে এই সন্ত্রাসীরা আস্তে আস্তে তাদের সাম্রাজ্য, আধিপত্য এগুলো ক্লোজ করতে থাকে, ওয়ান বাই ওয়ান আমরা ধরতে থাকি এবং তারাও ব্যাকগ্যারে যেতে থাকে। যেতে যেতে আজকে আমরা এক শীর্ষ সন্ত্রাসীকে আমরা ধরতে সক্ষম হয়েছি। আর যাদের নাম বললেন, আপনারা যাদেরকে চিনেন, জানেন, এরাও একে একে ইনশাল্লাহ আইনের আওতায় চলে আসবে।